Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একেবারে স্পোকেনের যেখান থেকে শুরু করলে আমাদের সকলের জন্য ভালো হয়, আমরা কিন্তু সেখান থেকেই শুরু করেছি এবং ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো করে থাকেন তাহলে আপনার কোন জায়গা থেকে শেষ করতে হবে সেই চিন্তা করতে হবে না। আমরা প্রতিদিনের যে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি বা করতেছি সেগুলো অবশ্যই আপনার ডেইলি লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো টেনশন করার কোনো কারণ নাই যে আমি কোন জায়গা থেকে শেষ করলে আমার ঠিক হবে, এরকম চিন্তা ভাবনা অনেকের আসে, কিন্তু এরকম চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য নেই কারণ আমি আপনাদের জন্য এই ক্লাসটি এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন এবং খুব সহজে ইংলিশ ভাষাটা শিখতে পারেন। আমরা যারা একদম বাংলা মিডিয়ামে রয়েছি তাদের অনেক সময় টেনশন হয় যে আমাকে দিয়ে কি হবে। আপনি যদি এবিসিডি জানেন তাহলে আপনাকে দিয়ে সম্ভব। আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাকে যে এবিসিডি যদি আপনি জানেন তাহলেই আপনাকে দিয়ে সম্ভব। বাট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেশন রিমাইন্ড অন ইউর মাইন্ড। এটি আপনার মাথার ভিতরে, এটি আপনার মনের ভিতরে গেঁথে ফেলতে হবে যে আমাকে দিয়ে হবে। কারো হয়তো 2 মাসে হবে, কারো হয়তো 3 মাসে হবে, কিন্তু হবে, এটা বাস্তব, তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হোয়াই ব্যবহার করব। আমরা সাধারণত WHY হোয়াই অর্থ জানি আমরা কেন, রাইট? অবশ্যই এগুলো ইন্টারোগেটিভে রয়েছে। হোয়াই অর্থ হচ্ছে কেন। এখন আমরা দেখেন V1 V2 V3 এই 3টি ভার্ব দিয়ে সাধারণত আমাদের বেশিরভাগ ক্লাস করা হয়ে থাকে। কি বলেছি? এবং কি আছে? প্যাসিভ এবং অ্যাক্টিভ, ACTIVE অ্যাক্টিভ, প্যাসিভ এবং অ্যাক্টিভ। ভালো করে লক্ষ্য করুন, এগুলো খুবই দরকারি। এখানে আমি বলেছি কি যে হোয়াই এর ব্যবহার করব। এখন আমরা হোয়াই এর সাথে V1 ব্যবহার করতে পারবো, V2 ব্যবহার করতে পারবো, V3 ব্যবহার করতে পারবো। এখন আমাদের জানতে হবে V1 কি, V2 কি, V3 কি। এখন এই বিষয়গুলো যখন একটু বিস্তারিত আলোচনা করি আমাদের অনেকেরই চিন্তা ভাবনা হয় এত বিস্তারিত আলোচনা আসলে ভালো লাগে না। এত বিস্তারিত আলোচনা করার প্রয়োজন কি? আসলে কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি যদি একটা বিষয় খুব ভালোভাবে দক্ষ হতে চান তাহলে আপনার বোঝার গুরুত্ব রয়েছে। আপনি না বুঝেও যদি চর্চা করেন ইংলিশ ভাষা শিখতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। না বুঝে প্র্যাকটিস করলেও, চর্চা করলেও আমি আপনাকে যে নিয়মে বলবো তাতেও আপনি ইংলিশ ভাষা শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বুঝতে পারেন, বুঝে একটা বিষয় যদি আপনি চর্চা করেন, বুঝে যদি একটি বিষয় আপনি করেন, তাহলে সেখানে কি হবে? ভুল থাকার সম্ভাবনা খুবই কম হবে। ঠিক আছে? এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমি বিস্তারিত আলোচনা করে আপনার মাইন্ডসেট নষ্ট করব না, ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা অবশ্যই আমাদের করা দরকার আছে। তাহলে আমরা এই 3টা বিষয় আলোচনা করব, কিন্তু আমরা একটা বিষয় করতেছি। একসাথে 3টা বিষয় আলোচনা করলে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আপনি হয়তো খেই হারাই ফেলতে পারেন। কারণ হচ্ছে অনেক সময় মনে হয় যে এতগুলো পড়া এগুলো দিয়ে আসলে পসিবল না, কিন্তু পসিবল। আমি আপনাকে দেখাচ্ছি। WHY why do you cry? CRY cry। তুমি কেন কাঁদো? Why do you cry? দেখেন, cry মানে কান্না করা। cry মানে কি? কান্না করা। Why কেন? Do you cry কেন তুমি কান্না করো অথবা কেন তুমি কাঁদো। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমি এই যে V1 V2 V3 বললাম না, এই দেখেন এই V1 V2 এবং V3 এবং V3, এই যে প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে আছে, এটা আছে কি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এখন এই V3টাকে আমি একটু পরে নিয়ে আসি, এটার একটা গভীর আলোচনা আছে, কিন্তু এই দুটি আলোচনা খুবই সহজ। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্মের একটা নিয়ে আসি। ফিউচার ফর্মে আছে আপনার V3 বলতে পারেন, এটাকে V3 বললেও কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, তাহলে আমরা এই প্রেজেন্ট ফর্মে এটা লিখছি হোয়াই ডু ইউ ক্রাই, তুমি কেন কাঁদো। এখন এই পাস্ট ফর্মে যদি আমি নিয়ে আসি তাহলে দেখেন কিভাবে হয়, ডব্লিউ এইচ ওয়াই হোয়াই ডি আই ডি ডিড ইউ ক্রাই, সি আর ওয়াই ক্রাই। এই যে ভার্ব রয়েছে ভার্বের কোনো পরিবর্তন হবে না, জাস্ট এখানে যে আমরা এই ডু ভার্ব নিয়ে এসেছিলাম এই ডু ভার্বের পরিবর্তন, কারণ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। হোয়াই ডু ইউ ক্রাই, তুমি কেন কাঁদো, আর হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কেন কেঁদেছিলে। কেন কেঁদেছিলে এটা অতীতকে ইন্ডিকেট করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে তুমি কেন কেঁদেছিলে, তুমি কেন কান্না করেছিলে। আর একটা প্রশ্ন হচ্ছে এটা যে আমি অনেক কান্না করেছি, আমি অনেক দুঃখ পেয়েছি, আমাকে কেউ একজন আঘাত করেছে, এজন্য আমি কান্না করব, আমি কান্না করব। এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হচ্ছে। দেখেন ডব্লিউ এইচ ওয়াই হোয়াই উইল ইউ, ডব্লিউ আই ডবল এল উইল ইউ ক্রাই, সি আর ওয়াই ক্রাই। ক্লিয়ার? হোয়াই উইল ইউ ক্রাই, তুমি কেন কান্না করবে, তুমি কেন কান্না করবে, এটা ভবিষ্যতে, ভবিষ্যতে। তাহলে প্রথমটা পেয়েছি হোয়াই ডু ইউ ক্রাই, তুমি কেন কান্না করো, বর্তমান। হোয়াই ডিড ইউ ক্রাই, তুমি কেন কান্না করেছিলে। হোয়াই উইল ইউ ক্রাই, তুমি কেন কান্না করবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনি ঠিক এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, এভাবে বুঝে বুঝে যদি চর্চা করতে পারেন, ইংলিশ ভাষা খুব একটা কঠিন না। বাট আপনাকে কি করতে হবে, প্রতিদিন মিনিমাম 10 থেকে 20টা সেন্টেন্স নিজের হাতে লিখতে হবে, সেটাকে পড়তে হবে, বারবার চর্চা করার অভ্যাস সেটা নিজের ভিতরে ধারণ করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন, আপনি দেখবেন 2 থেকে 3 মাস, আমি বললাম 2 থেকে 3 মাসের ভিতরে আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন। অন্তত কিছু যদি হতে নাও পারেন, আমি বলবো ইংলিশ ভাষাটায় কথা বলতে পারবেন আপনি। এটা তো বিশাল একটা চ্যাপ্টার, ইংলিশ একটা বিশাল চ্যাপ্টার, সমুদ্রের মতন একটা চ্যাপ্টার। এটা শেষ তো নাই, শেষ হবে না, এটা শেষ হয় না। তো শেখার কোনো শেষ নাই, আপনি শিখতে শুরু করেন, এখনই শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনার মন, চিন্তা ভাবনা এগুলোর একটা ব্যাপক পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অনেকগুলো সেন্টেন্স তৈরি করব এবং সেগুলো একটু চর্চা করার চেষ্টা করব। আপনাকে জাস্ট এটা আমি বোঝানোর জন্য এগুলো লিখেছি, যাতে করে আপনি নিজে থেকে সেন্টেন্স মেক করতে পারেন এবং বাসায় চর্চা করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি যত বড়ই হন না কেন, চর্চাটা খুবই ইম্পর্টেন্ট। চর্চাটা যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, দেখেন WHY হোয়াই DOES does she cry, CRY cry, সে কেন কাঁদে। এই she, আমরা তো এতক্ষণ ইউ দিয়ে শুরু করেছিলাম যে তুমি কেন কাঁদো, তোমরা কেন কাঁদো। এখন এই যে হি, she আছে, হি এবং she এর দুটি হচ্ছে একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক। এই হি, সে কেন কাঁদে, এটা আমাদের বলার দরকার। সে কেন কাঁদে, সে কেন কাঁদে। হি এবং she এই দুইজনের একজনকে যখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনার মনে রাখতে হবে ভার্বের শেষে এস বাই এজ যুক্ত করতে হবে। একদম সহজে যদি আমি বলি, এস বাই এজ এই যুক্ত করার বিষয়টা মাথায় নেওয়ার দরকার নাই। আপনি হি এবং she দেখলেই ডাজ বসিয়ে দেবেন, সহজ কথা। হি এবং she দেখলেই ডাজের ব্যবহার করতে হবে আমাদের, DOES ডাজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আপনাকে বুঝে বুঝে চর্চা করতে হবে। আমরা এই হি এবং she এর কিছু ব্যবহার করি। WHY হোয়াই DOES does she cook, COOK cook, সে কেন রান্না করে। Why does she cook, সে কেন রান্না করে। দেখেন কত চমৎকার চমৎকার এই সেন্টেন্স গুলো। WHY does she SPEAK speak loudly, LOUDLY, সে কেন জোরে কথা বলে, সে কেন জোরে কথা বলে। অথবা স্পিক ফাস্ট, সে কেন দ্রুত কথা বলে, এভাবে বলা যেতে পারে। ওকে, আমরা দেখছি WHY হোয়াই DOES does he
প্লে ক্রিকেট, PLAY প্লে ক্রিকেট, CRICKET কেট। ইন্টারগেটিভ হবে কিন্তু প্রত্যেকটাই। হোয়াই ডাজ হি প্লে ক্রিকেট? সে কেন ক্রিকেট খেলে? সে কেন ক্রিকেট খেলে? কারণ তার তো পায়ে ব্যথা ছিল, তার তো হাতে ব্যথা ছিল, তাহলে সে কেন ক্রিকেট খেলে? হোয়াই ডাজ হি প্লে ক্রিকেট? সে কেন